Hello everyone, my name is Russell Sarkar. Welcome to my YouTube channel. আজকের এই ভিডিওতে আমি আলোচনা করব ইমেজ অগমেন্টেশন টেকনিক নিয়ে। তো ইমেজ অগমেন্টেশন টেকনিকটা আসলে কি এন্ড টু এন্ড একদম স্ক্র্যাচ থেকে আমি আলোচনা করব আজকের এই ভিডিওতে। তো কথা না বাড়িয়ে শুরু করি আজকের এই ভিডিও। ইমেজ অগমেন্টেশন টেকনিক হচ্ছে ইমেজটাকে বৃদ্ধি করা। তো আমাদের হচ্ছে ইমেজ অগমেন্টেশন টেকনিকটা হচ্ছে কম্পিউটার ভিশনের একটা অন্যতম গুরুত্বপূর্ণ একটা টপিকস। ইমেজ অগমেন্টেশনের মাধ্যমে আমরা ইমেজের নাম্বার অফ কোয়ান্টিটিটা আমরা বাড়াতে পারি। ফর এক্সাম্পল আমাদের যে ইমেজ আছে, প্রথম যে ইমেজটা আছে অরিজিনাল ইমেজ। তো এই অরিজিনাল ইমেজটা থেকে আমরা এই সেকেন্ড যে ইমেজটা আছে, ইমেজটা একটু রোটেট করা, দেন পরেরটা আর একটু ডিফারেন্ট অ্যাঙ্গেলে, পরেরটা আর একটু রোটেট করা, পরে একটু আর একটু চেঞ্জ, এইভাবে ইমেজের আমরা ডাইভার্সিটি যেটা আছে এটা বাড়াতে পারি। এক্ষেত্রে হয় কি, একটা ইমেজ থেকে একটা ইমেজ থেকে আমাদের যে মেশিন লার্নিং এর মডেল আছে, এই একটা ইমেজ থেকে মডেলটা ডিফারেন্ট অ্যাঙ্গেলে আসলে লার্ন করার একটা অপরচুনিটি পায়। দ্যাটস ওয়াই আমরা যখন ট্রেন করার পর আমরা যখন টেস্ট ডাটা দিয়ে ইভ্যালুয়েট করব, তখন আসলে আমরা যদি ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকেও আসলে একটা ইমেজকে দেই আমার মডেলকে, তাহলেও সে ডিটেক্ট করতে পারবে এটা হচ্ছে বিড়ালের ছবি। তো আহ, আপনারা অলরেডি গেস করতে পারছেন যে আসলে ইমেজ অগমেন্টেশনটা তাহলে কি হতে যাচ্ছে। আসলে ইমেজ অগমেন্টেশনটা কি? ইমেজ অগমেন্টেশনটা হচ্ছে, ইমেজ অগমেন্টেশন ইজ এ প্রসেস through which various transforms are applied to an image to generate many new images. This helps create more diverse data for model training and improve the model performance. ইমেজ অগমেন্টেশনটা হচ্ছে আমাদের যে অরিজিনাল ইমেজ আছে, সেই অরিজিনাল ইমেজের মধ্যে ভেরিয়াস ট্রান্সফর্মটা অ্যাপ্লাই করা হয়। অর্থাৎ একটা ইমেজকে ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আসলে মানে এটাকে পরিবর্তন করা হয়। তো এতে হয় কি, এতে ট্রেনিং মডেল ট্রেনিংটা ভালো হয় অ্যান্ড মডেলের পারফরমেন্সটা আরও ইমপ্রুভ হয়। হোয়াই উই দেন দ্য নেক্সট কোশ্চেন ইজ, হোয়াই উই নিড ইমেজ অগমেন্টেশন। আসলে আমরা কেন, হোয়াই আমরা ইমেজ অগমেন্টেশন করব। ফর এক্সাম্পল আমাদের যে ডাটা সেট আছে, এখানে ডাটা আছে 100টা। তো আমরা যদি ইমেজ অগমেন্টেশন করি, তার মানে এই 100টা আমাদের যে ইমেজ ডাটা আছে, এই 100টা ইমেজ ডাটাকে যদি আমরা বিভিন্ন অ্যাঙ্গেল থেকে আসলে এটাকে অগমেন্ট করি বা বৃদ্ধি করি, যেমন অগমেন্টেশনের কিছু টেকনিক আছে, এই টেকনিক্সগুলো যদি অ্যাপ্লাই করি, তাহলে আমাদের যে 100টা ইমেজ আছে, এই 100টা ইমেজকে আমরা বেসিক্যালি আরও কয়েক গুণ এটা বাড়াতে পারি। এতে কি হবে, মডেলটা আরও পারফেক্টলি লার্ন করতে পারবে এবং আরও রোবাস্ট হবে, আরও স্কেলাবল হবে। তো এটা কি হয় যে ইমেজ অগমেন্টেশনের মেইন যে অ্যাডভান্টেজটা, সেই মেইন অ্যাডভান্টেজটা যদি আমি বলি, ইনক্রিজ ডাটা ডাইভার্সিটি। তার মানে ডাটার মধ্যে যে বৈচিত্র্য আছে বা ডাটাটার মধ্যে যে পরিবর্তন আছে, এটা খুব বেশি করে। এতে মডেল হচ্ছে ওভারফিটিংটা রিডিউস হয় অ্যান্ড হচ্ছে মডেলের যে জেনারেলাইজেশনটা আরও ইমপ্রুভ হয়। তো এখানে ওভারফিটিংটা কি, যখন আমরা আসলে ট্রেন ডাটা দিয়ে মডেলটাকে ট্রেন করাবো, দেন আসলে আমরা টেস্ট ডাটা দিয়ে যখন ইভালুয়েট করতে যাব, তখন আসলে আমাদের টেস্ট ডাটাতে মডেলটা ফেইল করে। দ্যাটস ওয়াই আমরা সেটাকে বলি ওভারফিটিং। আর এই ওভারফিটিংটাকে যদি আমরা কমাতে চাই, তার মানে ইমেজটাকে যদি আমরা ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আসলে আমরা এটাকে অগমেন্ট করি, সেক্ষেত্রে একটা ইমেজ অনেকভাবে আমার মডেলটা লার্ন করার একটা আহ, সুযোগ পায়। এতে কি হয়, এরপর আমরা যখন ইমেজটাকে টেস্ট করতে যাব, যখন টেস্ট ডাটা দিয়ে, তখন আসলে আমাদের এই ওভারফিটিংটা রিডিউস হবে, সহজেই সে ডিটেক্ট করতে পারবে এবং ইমেজের যে ডাইভার্সিটি আছে সেটাও বাড়বে এবং মডেলটা আরও স্কেলাবল হবে। ওয়েল, হোয়াট আর দ্য টাইপস অফ ইমেজ অগমেন্টেশন? তো এবার আসলে দেখবো যে ইমেজ অগমেন্টেশনের কতগুলো টাইপ আছে। তো ইমেজ অগমেন্টেশন বেসিক্যালি হয়, যেমন আছে জিওমেট্রিক ট্রান্সফরমেশন, কালার অগমেন্টেশন, নয়েজ এডিশন, স্পাশিয়াল ফিল্টারিং, মরফোলজিক্যাল অপারেশন। আমরা আসলে ইমেজকে এই
জিওমেট্রিক ট্রান্সফরমেশন, কালার অগমেন্টেশন, আমরা এইভাবে ইমেজটাকে এই পদ্ধতিগুলো অবলম্বন করে আমরা ইমেজগুলোকে অগমেন্ট করতে পারি, মানে ইমেজগুলো যে আমাদের নির্ধারিত আমাদের যে ইমেজ আছে সেগুলো বাড়াতে পারি। সো গাইস, এখানে মূলত এবং হচ্ছে জিওমেট্রিক যে ট্রান্সফরমেশন আছে এবং তারপরে কালার অগমেন্টেশন, সবগুলার ভিতরে আসলে কি কি প্রসেস আছে আমরা অ্যাপ্লাই করতে পারি সেগুলোর একটা রোড এখানে রোডম্যাপ রাখার চেষ্টা করছি। তো দেখবেন যে আসলে জিওমেট্রিক যে ট্রান্সফরমেশন আছে, যে এটাকে যদি আমরা একটু আরো সহজভাবে বলি, জিওমেট্রিক ট্রান্সফরমেশনটা বেসিক্যালি আমাদের হচ্ছে একটা ফিজিক্যাল একটা চেঞ্জ নিয়ে আসা। যেমন দেখেন যে এখানে আমরা রোটেট করতে পারি। রোটেট মানে বেসিক্যালি কি হয়, আমরা একটা ইমেজকে ঘুরাই, কত ডিফারেন্ট অ্যাঙ্গেল থেকে আসলে আমরা ইমেজটাকে ঘুরাই। তারপরে আমাদের ফ্লিপিং আছে, ট্রান্সলেশন বা শিফটিং, ক্রপিং, তারপরে স্কেলিং, জুম ইন, জুম আউট বা শেয়ারিং, পার্সপেক্টিভ ট্রান্সফরমেশন, কালার অগমেন্টেশনের মধ্যে আছে ব্রাইটনেস অ্যাডজাস্টমেন্ট। যদি আমাদের একটা ইমেজে যদি ব্রাইটনেস কম থাকে তাহলে আমরা একটু ব্রাইটনেস বাড়াই দেব। যদি ব্রাইটনেস খুব বেশি থাকে সেক্ষেত্রে আমাদের পিক্সেল ভ্যালুগুলো বেশি হোয়াইট দেখা যাবে। সেটাকে যদি আমরা একটা মডারেট লেভেলে দেই সেক্ষেত্রে আমাদের ইমেজটা আরো সুন্দর দেখা যাবে। তো এই যে ব্রাইটনেসের একটা অ্যাডজাস্টমেন্ট আছে সেটা আমরা কালার অগমেন্টেশনের মাধ্যমে কিন্তু খুব সহজেই করতে পারি। তারপরে কন্ট্রাস্ট অ্যাডজাস্টমেন্ট, হিস্টোগ্রাম ইকুয়েশন, কালার জিটার, নয়েজ এডিশনের ক্ষেত্রে আছে গসিয়ান নয়েজ, স্প্যাশিয়াল ফিল্টারের ভিতরে আছে এজ ডিটেকশন, ইমেজ গ্রেডিয়েন্ট। আমরা যখন একটা ইমেজের আসলে এজটাকে ডিটেক্ট করব তখন স্প্যাশিয়াল যে ফিল্টার আছে এর এজ ডিটেকশন, এখানে আবার অনেক এজ ডিটেকশন আছে, কেনি এজ ডিটেকশন, এগুলোর মাধ্যমে আমরা খুব সহজেই মানে একটা ইমেজের এজটা আছে আমরা এজটা খুব স্মুথলি আমরা এটাকে ডিটেক্ট করতে পারি। দেন আমাদের যেটা আছে মরফোলজিক্যাল অপারেশন, এখানে ইরোশন, ডায়ালেশন, ওপেনিং, ক্লোজিং, গ্রেডিয়েন্ট। তো ইনশাল্লাহ আমি আজকের এই ভিডিওতে একদম ডিসকাস করব জিওমেট্রিক ট্রান্সফরমেশন, যেটা রোটেশন, ফ্লিপিং, ট্রান্সলেশন, ক্রপিং, স্কেলিং, মানে এগুলো আলোচনা করব এবং ক্রমান্বয়ে নেক্সট ভিডিও থেকে আমি এগুলো প্রত্যেকটা টপিকস কভার করব ইনশাল্লাহ। তো এখানে আমাদের আছে ইমেজ লোডার। তো ইমেজ আমরা শুরুতে আসলে ওপেন সিভি দিয়ে ইমেজটাকে লোড করতে পারি। তো এখানে হচ্ছে ইমেজের যে পাথটা আছে, আমি সময়ের টা সেভ করার জন্য আগেই কোডটা লিখে রাখছি। তো cv.imread, এখানে হচ্ছে এখানে আমাদের যে একটা ইমেজের পাথ আছে, এখানে যেহেতু আমি কোডটা হচ্ছে কোলাবে করতেছি না ক্যাগলে, সো আমার এখানে একটা ডাটা সেট থেকে আমি একটা ইমেজটা নিছি। সো এখানে অনেকগুলো আছে, চাইলে চেঞ্জ করে দেওয়া যাবে। তো ইমেজটাকে এটাকে যদি আমরা হচ্ছে লোড করাই, ওয়েল, এখানে হচ্ছে আমরা ইমেজটাকে লোড করছি ওপেন সিভি, এবং দেন আসলে ওপেন সিভিতে যখন আমরা একটা ইমেজকে লোড করি তখন সেটা বিজিআর ফরম্যাটে লোড হয়। দেন আমাদের করতে হবে কনভার্ট দ্য ইমেজ বিজিআর টু আরজিবি। তখন আমরা হচ্ছে সিবি.সিবিডি কালার, আমাদের যে অরিজিনাল পাথটা যেটা লোড করলাম পাথটা দিলাম এবং ওই ইমেজটাকে আমরা বিজিআর টু আরজিবিতে কনভার্ট করলাম এবং ম্যাটপ্লটলিব দিয়ে আমরা এটাকে ডিসপ্লেতে শো করলাম। অরিজিনাল ইমেজের যে আরজিবি পাথটা আছে সেটা দিলাম, এক্সিস্টটা অফ। যদি এক্সিস্ট অফ না করি তখন এখানে কিছু এক্সিস্টগুলো শো করবে এবং হচ্ছে plt.imshow দিয়ে শো করলাম। ওয়েল, এটা গেল আমাদের ইমেজ শো। এরপরে আমরা যে ইমেজের জিওমেট্রিক ট্রান্সফরমেশনটা আছে, রোটেশন, ফ্লিপিং, ট্রান্সলেশন, ক্রপিং, এগুলো আমি একটু আলোচনা করব। তো রোটেশনটা আসলে কি জিনিস যদি আমরা এটা বলি, রোটেশন is nothing but rotation is an image processing technique where an image is rotated by a specific angle. Uh, Rotation is typically used to change the position or oriented of an image and it can occur along the x-axis and y-axis or both direction. তাহলে রোটেশনটা হচ্ছে একটা ইমেজকে এক্স এক্সিস এবং ওয়াই এক্সিস থেকে আমাদের রোটেট করা, মানে ইমেজটাকে আমরা ঘুরাবো। তো এটা হচ্ছে রোটেশন। এখানে দুইটা মেথড আছে, আমরা cbd.rotate এটার মাধ্যমে সিবি রোটেট ফাংশনের মাধ্যমে করতে পারি রোটেট এ 2D অ্যারে ইন মাল্টিপল অফ 90 ডিগ্রি।
তারপরে মেথড টু ভিতরে দুইটা স্টেপ। মেকিং এ রোটেশন ম্যাট্রিক্স, আমাদের হচ্ছে রোটেশন ম্যাট্রিক্স ক্রিয়েট করতে হবে। দেন অ্যাপ্লাই দ্য রোটেশন ম্যাট্রিক্স, রোটেট রোটেশন ম্যাট্রিক্সটাকে আমাদের রোটেট করতে হবে। তারপরে সিবিটি ডট র্যাপ অ্যাফিন এর মাধ্যমে আমাদের রোটেট করে দেন আমাদের ম্যাটপ্লটলিব দিয়ে এটাতে বিজিআর টু আরজিবি করে দেন আমাদের এটাকে শো করতে হবে। তো আমি আসলে কোডটা এখানে করে দেখাই। চাইলে আমরা এখানে যে ইমেজটাকে লোড করছি, তো এটা আমরা এখান থেকে নিতে পারি। শুরুতে আমরা হচ্ছে ইমেজটাকে লোড করলাম। ওয়েল, দেন আমাদের যেই কাজ করতে হবে সেটা হচ্ছে আমাদের ইমেজের যে ডাইমেনশনটা আছে, হাইট উইড আছে, এই হাইট উইডটা হচ্ছে আমাদের নিতে হবে। গেট দ্য ইমেজ শন, ইমেজ আমরা যে পাথটা দিছি এখানে, সেই পাথটা ইমেজ পাথ ডট শেপ টু। ইমেজের আমরা হচ্ছে হাইট উইডটা এখান থেকে নিলাম। দেন আমাদের যেই কাজটা করতে হবে, আমরা রোটেট করব কি, আমাদের তো অবশ্যই ইমেজে যে সেন্টার আছে, সেন্টারটাকে হচ্ছে কেন্দ্র করে আমাদের এটাকে রোটেট করতে হবে। সো আমাদের কি করতে হবে, সেন্টার পয়েন্টটা নিতে হবে। সেন্টার পয়েন্ট, হাইট অ্যান্ড উইড, সেন্টার ইজ ইকুয়াল টু, ওয়েল, আমাদের হচ্ছে ইমেজটাকে ইমেজের সেন্টারটা নিলাম। এরপর আমাদেরকে যেই কাজটা করতে হবে, আমাদের হচ্ছে যে আমরা কত অ্যাঙ্গেলে রোটেট করব সেই অ্যাঙ্গেলটা আমাদের ডিফাইন করতে হবে। ওয়েল, আমরা হচ্ছে ডিফাইন অ্যাঙ্গেল, যেমন আমরা হচ্ছে অ্যাঙ্গেল শুরুতে দিলাম হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা হচ্ছে এটা ঘোরাবো। -45, দ্যাট মিন্স হচ্ছে আমাদের এন্টি ক্লকওয়াইজ এটা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে ইমেজটাকে আমরা নিব। দেন আমাদের এরপরে হচ্ছে যেই কাজটা করতে হবে, আমাদের অ্যাঙ্গেলটা ডিফাইন করলাম, দেন আমাদের হচ্ছে এটা একটা রোটেশন ম্যাট্রিক্স তৈরি করতে হবে। রোটেশন, আমি কমেন্ট করে দিচ্ছি যাতে আসলে বুঝতে আসলে খুব ইজি হয়। রোটেশন ম্যাট্রিক্স, ওয়েল, রোটেশন ম্যাট্রিক্স আরো রোটেশন ম্যাট্রিক্স রোটেশন ম্যাট্রিক্স will cb dot get rotation, get rotation matrix 2d, get rotation matrix 2d এর ভিতরে আমাদের দিব হচ্ছে যে আমরা সেন্টারটাকে কেন্দ্র করে দেন আমাদের যে রোটেশন অ্যাঙ্গেল আছে, জাস্ট এটাকে থেকে কপি পেস্ট করব। এরপর আমাদের হচ্ছে 1.0, এটা আমরা হচ্ছে স্কেল ফ্যাক্টর দিলাম। স্কেল ফ্যাক্টরটা কি জিনিস, স্কেল ফ্যাক্টরটা হচ্ছে ইমেজটাকে কতটা বড় বা ছোট করবে, সেটা হচ্ছে স্কেল ফ্যাক্টর। আর গেট রোটেশন ম্যাট্রিক্স 2D, এটার মাধ্যমে আমরা একটা ম্যাট্রিক্সে কনভার্ট করলাম। এরপর আমাদেরকে যেই কাজটা করতে হবে, ইমেজটাকে রোটেট করতে হবে। রোটেট ইমেজ, ওয়েল, রোটে রোটেট আমরা হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করব। সিবি ডট র্যাপ র্যাপ অ্যাফাইন, সিবি ডট র্যাপ অ্যাফাইন এর ভিতরে আমাদের যে ইমেজের যে পাথটা আছে
ইমেজের পাথটা দিব। দেন আমাদের হচ্ছে রোটেশন ম্যাট্রিক্স, জাস্ট এটা এখানে কপি পেস্ট করলাম, রোটেশন ম্যাট্রিক্সটা দিলাম। দেন আমাদের হাইট উইডটাকে আমাদের ডিফাইন করতে হবে। জাস্ট এখান থেকে কপি করে হাইট উইডটা দিয়ে দিলাম। তাহলে আমাদের ইমেজটা এখন কি হবে, র্যাপ অ্যাফাইনের মাধ্যমে রোটেট হবে। আমরা হচ্ছে ইমেজের পাথটা দিলাম, তারপর রোটেশন ম্যাট্রিক্সটা দিলাম, তারপরে হচ্ছে হাইট উইডটা ডিফাইন করলাম। এরপরে আমাদের হচ্ছে যেই কাজটা করতে হবে, আমাদের ইমেজটাকে কনভার্ট বিজিআর বিজিআর টু আরজিবি, বিজিআর টু আরজিবি ফরম্যাটে আমাদের কনভার্ট করতে হবে। তো অরিজিনাল ইমেজ যেটা আছে, অরিজিনাল ইমেজটাকে আমাদের বিজিআর টু আরজিবি ফরম্যাটে আমাদের নিতে হবে। সিভি ডট সিভিটি সিভিটি কালার, এর ভিতরে আমরা কি দিব, আমাদের যে অরিজিনাল ইমেজের পাথ আছে সেটা দিব। এন্ড আছে সিভি ডট কালার, জাস্ট সিভি ডট কালার সিভি ডট কালার বিজিআর টু আরজিবি। এখানে আমাদের হচ্ছে এটা দিলাম হচ্ছে ওরি অরিজিনাল 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 ইমেজটা। দেন আমাদের হচ্ছে এখানে আমরা যে রোটেট ইমেজটা দিলাম এটাকেও আমাদের, আর এখানে ইমেজের যে পাথটা এটা আমাদের চেঞ্জ করতে হবে। ইমেজের পাথটা চেঞ্জ করে দিলাম। এরপরে আমাদের হচ্ছে 45 ডিগ্রি যেটা, সরি, রোটেট 45 ডিগ্রি আর আরজিবি, ওয়েল আমাদের আরজিবিতে কনভার্ট ডান। দেন আমরা হচ্ছে ইমেজটাকে এখন ডিসপ্লেতে শো করব, দেখব আমাদের আসলে কাজটা আলটিমেটলি আমাদের সাকসেসফুলি হইল কিনা। ডিসপ্লে দ্য ইমেজ। এরপরে আমরা এখানে আগে ফার্স্ট অফ অল আমাদের ফিগারটাকে ফাইন্ড আউট করতে হবে। ফিগার ফিগ সাইজ, ফিগ সাইজ ইজ ইকুয়াল, আমরা চাইলে আমরা শুরুতে 10 বাই 10, এখানে আমাদের ইচ্ছা মতো আমাদের দিতে পারবো, এটা কোনো প্যারা নাই। দেন আমাদের পিএলটি পিএলটি ডট আই এম শো, এর ভিতরে আমরা দেব হচ্ছে শুরুতে যে অরিজিনালটা, অরিজিনাল। দেন আমাদের হচ্ছে পিএলটি ডট টাইটেল, টাইটেলের ভিতরে আমরা দিব অরিজিনাল অরিজিনাল ইমেজ। দেন আমাদের থাকবে হচ্ছে টাইটেল, এরপরে থাকবে, আমরা চাইলে এক্সিস্টটাকে অফ করে দিতে পারি, এ এক্সিস্ট, ওয়েল এক্সিস্টটা অফ করলাম। দেন আমাদের এটাকে ফাইনালি শো করতে হবে। ওয়েল দেন আমরা এবার চেক করব, দেখি আমাদের ফাইনালি, ওয়েল আমাদের হচ্ছে অরিজিনাল ইমেজটা আমাদের এখানে শো করতে পারছি।
আর আমাদের যেহেতু অরিজিনাল ইমেজটা শো হয়েছে বাট রোটেটটা আমরা দেখতে পাচ্ছি না, তার মানে আমাদের এখানে একটু মিস্টেক হয়েছে। তাহলে এটা আমাদের ফিক্সড করতে হবে। সাবপ্লট সাবপ্লট দিতে হবে। এখানে হচ্ছে আমরা দিলাম 1,1,3,1 রো কলাম ডিফাইন করতে হবে অরিজিনাল। এরপর এখানে রোটেট 45 RGB, এখানে এটা দিলাম। এখানে রিসাইজ 45 ডিগ্রি। ওয়েল, অলমোস্ট আমাদের কাজ হওয়ার কথা। এখানে আমাদের 2 নাম্বার কলাম দিতে হবে। ওয়েল গায়েস, দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে রিসাইজ যে ইমেজটা আছে, অর্থাৎ আমাদের অরিজিনাল ইমেজটা শো করছে, দেন আমাদের অরিজিনাল ইমেজটা রোটেট হয়েছে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে। তো আমরা যদি চাই এটাকে হচ্ছে 60 ডিগ্রি, 90 ডিগ্রি অ্যাঙ্গেলও আমরা এটাকে রোটেট করতে পারি। তো যদি আমরা এটাকে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে রোটেট করতে চাই তাহলে আমাদের খুবই সিম্পল। আমাদের কি করতে হবে, জাস্ট এখানে আমাদের রোটেশনটা আমাদের ডিফাইন করতে হবে আমরা কত ডিগ্রি অ্যাঙ্গেলে করতে চাই। 60 ডিগ্রি, দেন আমাদের সেটাকে একটা ম্যাট্রিক্স তৈরি করতে হবে। স্যার রোটেশন ম্যাট্রিক্স, এটা দিলাম হচ্ছে 60 ডিগ্রি। সেন্টার অ্যাঙ্গেলটা আমাদের 60 ডিগ্রি। এটা জাস্ট এখানে পাস করব, স্কেল ফ্যাক্টর 1এই থাকবে। ওয়েল, দেন আমাদের কি করতে হবে, ইমেজটাকে রোটেট করতে হবে। আর রোটেট ইমেজ, আর এখানে আমাদের রোটেশন ম্যাট্রিক্স যেটা 60 ডিগ্রির জন্য সেটা দিতে হবে, হাইট উইডথ দিলাম। এরপরে আমাদের এখানে যেই কাজটা করতে হবে সেটা হচ্ছে আমাদের যে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা রোটেট করলাম সেইটাকে আমাদের বিজিআর টু আরজিবি ফরম্যাটে আমাদেরকে কনভার্ট করতে হবে। দেন আমাদের হচ্ছে আমরা ডিসপ্লেতে শো করব। ওয়েল, আমরা এখানে 60 ডিগ্রি দিলাম, রোটেট রোটেট 60 ডিগ্রি, জাস্ট কপি পেস্ট হেয়ার অ্যান্ড নাও সি গাইস। এখানে আমরা এটাকে যদি আমরা কপি করি, দেন এখানে আমাদের দিতে হবে কলাম হচ্ছে কত, 3 নাম্বার। আর হচ্ছে আমাদের রোটেশন কত ডিগ্রি অ্যাঙ্গেলে হবে, আমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেলে, এক্সিস অফ। দেন নাও সি গাইস, দেন রান দ্য কোড। ওয়েল, আমরা এখানে দেখতে পাচ্ছি মোটামুটি আমাদের 60 ডিগ্রি অ্যাঙ্গেলে ইমেজটা রোটেট হয়েছে। ও সরি সরি, 60 ডিগ্রি না, এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল আছে। এর কারণ কি, কারণ হচ্ছে আমরা এখানে 60 ডিগ্রি অ্যাঙ্গেলে যেটাকে ফাইনালি বিজিআর টু আরজিবিতে নিলাম সেটার আমরা হচ্ছে এটা পাতটা এখানে দেইনি। ওয়েল, এইবার আমরা দেখতে পারবো অবশ্যই এটার পরিবর্তনটা। ওয়েল দেখেন, এখানে হচ্ছে এটা 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে দেখেন 60 ডিগ্রি অ্যাঙ্গেলটা একটু চেঞ্জ হয়েছে। ওয়েল গাইস, আমরা যদি এটাকে 80 ডিগ্রি অ্যাঙ্গেলে যদি কনভার্ট করতে চাই, খুবই সিম্পল। এখানে আমাদের কি করতে হবে, জাস্ট অ্যাঙ্গেলটা আমাদের ডিফাইন করতে হবে। দেন ওই অনুসারে আমাদের যে রোটেশন ম্যাট্রিক্সটা আছে সেটা বানাইতে হবে। তারপর 60 ডিগ্রি, 80 ডিগ্রি অ্যাঙ্গেল যেটা আমরা হচ্ছে ডিফাইন করলাম সেটা আমাদের ম্যাট্রিক্সের ভিতরে পাস করলাম, স্কেল ফ্যাক্টর 1 থাকলো। তার মানে আমরা ইমেজটাকে কতটা মানে ছোট বড় করব সেটা আসলে স্কেল ফ্যাক্টরের মাধ্যমে ডিফাইন হয়। দেন আমরা যেটা কাজ করব, রোটেট ইমেজটাকে রোটেট করব কত ডিগ্রি অ্যাঙ্গেলে বলেন, 80 ডিগ্রি অ্যাঙ্গেলে। দেন আমরা হচ্ছে রোটেট ম্যাট্রিক্স 80, জাস্ট এটার পাথটা কপি পেস্ট করলাম, হাইট ওয়েট থাকলো। দেন আমরা এটাকে কি করব, বিজিআর টু আরজিবি, বিজিআর টু আরজিবি 80 ডিগ্রি, আর রোটেট 80 ডিগ্রি, জাস্ট কপি পেস্ট হেয়ার অ্যান্ড আমরা এইটাকে
সাবপ্লট 4 অ্যান্ড হচ্ছে রোটেট জিবি অ্যান্ড টাইটেলটা আমরা চেঞ্জ করলাম রিসাইজ 80 ডিগ্রি এক্সিস্টটা তো অফ আছে নাও সি গাইস রান দিস কোড ওয়েল মাস্ট বি ইন্টিজার num4 num4 well must be an integer will 1 less than equal num less than equal 3 not 4 3 1 2 3 means এখানে আমরা দেখতে পাচ্ছি এখানে আমাদের হচ্ছে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে 45 ডিগ্রি অ্যাঙ্গেল থেকে আমাদের হচ্ছে যে 80 ডিগ্রি অ্যাঙ্গেল আছে মানে এটা একটু একটু চেঞ্জ হয়েছে এখানে কারণ এটা আরো একটু পরিবর্তন তো এইভাবে আমরা বেসিক্যালি ইমেজটাকে রোটেট করতে পারি খুবই সিম্পল যদি আমি আরেকবার একটু রিক্যাপ করি ফার্স্ট অফ অল আমাদের ইমেজটাকে লোড করতে হবে দেন আমাদের ইমেজের হচ্ছে হাইট উইডথটা নিতে হবে বা যেটাকে আমরা ডিমেনশন বলি তারপরে আমাদের সেন্টারটাকে ফাইন্ড আউট করলাম দেন আমাদের ইমেজ যে অ্যাঙ্গেলটা আছে কত ডিগ্রি অ্যাঙ্গেলে আমরা এটাকে হচ্ছে দেখব মানে সেটা অ্যাঙ্গেলটা ডিফাইন করলাম দেন আমরা হচ্ছে রোটেশন ম্যাট্রিক্সটা করলাম হচ্ছে গেট রোটেশন ম্যাট্রিক্স 2ডির মাধ্যমে এখানে আমাদের সেন্টার পয়েন্টটা কত ডিগ্রি অ্যাঙ্গেলে দেবো সেটা স্কেল ফ্যাক্টরের ভ্যালুটা ওয়েল আমাদের এখানে রোটেশন ম্যাট্রিক্স হবে দেন আমাদের রোটেশন ম্যাট্রিক্সটা হচ্ছে আমাদের র্যাপ অ্যাফাইনের মাধ্যমে আমাদের অরিজিনাল ইমেজটা তারপরে কত ডিগ্রি অ্যাঙ্গেলে সেটাকে আমরা রোটেট করতে চাই সেটা এবং হাইট উইডথটা যদি দেই দেন আমাদের এটা হচ্ছে রোটেট হবে দেন আমাদের এটাকে কি করতে হবে বিজিএর টু আরজিবি ফরম্যাটে নিতে হবে ওয়েল আমরা নিলাম দেন আমরা হচ্ছে ডিসপ্লেতে শো করলাম ম্যাটপ্লটলিব দিয়ে তো এটা ছিল আমাদের হচ্ছে রোটেশন যে মেথড পদ্ধতিটা আছে যার মাধ্যমে আমরা ইমেজটাকে অগমেন্ট করতে পারি দেন আমরা ডিসকাস করব রিসাইজ রিসাইজ adjust the size of an image by a scaling factor maintain the aspect ratio resize the changes the dimension of an image to a specified width and height well তো আমরা আসলে দেখেন গাইস প্রথমে যে হচ্ছে ইমেজটা আছে এটা যে হাইট উইড দেন আমাদের যে সেকেন্ড ইমেজটা আছে এটার হাইট উইডের মধ্যে একটা ডিফারেন্স আছে কি এটার হাইট উইড যত আছে এটার হাইট উইড ততটা নাই কারণ আমরা কি করছি আমরা ম্যানুয়ালি আমাদের নিজেদের মতো করে এটাকে আমরা কাস্টমাইজ করছি গাইস দেখেন এটার হাইট উইড আবার হচ্ছে যে আমাদের থার্ড ইমেজটা আছে এটার হাইট উইড দুইটার সাথে মানে একটু ডিফারেন্স আছে কারণ রিসাইজটা আমরা কি করতে পারি ম্যানুয়ালি হাইট উইডটা আমরা ডিফাইন করে দিয়ে আমাদের যে যতটা রিকোয়ারমেন্ট আছে ওই অনুসারে আমরা ইমেজটাকে নিতে পারি ওয়েল যদি আমি কোডটা এখানে হচ্ছে আপনাদের একটু দেখাই সেটা হচ্ছে প্রথমত আমাদের কি করতে হবে ইমেজের যে ইমেজটাকে আমরা লোড করলাম এখানে ওয়েল ইমেজটাকে আমরা লোড করলাম দেন আমাদের হচ্ছে কি করতে হবে ম্যানুয়ালি আমাদের হচ্ছে হাইট এন্ড ম্যানুয়ালি হাইট এবং হচ্ছে উইডটা আমাদের এখানে ডিফাইন করে দিতে হবে ওয়েল আমাদের হচ্ছে রিসাইজ ইমেজ ইকুয়াল সিবি ডট আমাদের কি করতে হবে রিসাইজ আমাদের যে ইমেজের পাথটা আছে ইমেজ 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 পাথ আমাদের দিয়ে দিলাম অ্যান্ড হচ্ছে আমাদের কি করতে হবে এখানে আমরা হচ্ছে ম্যানুয়ালি দিয়ে দিলাম ফর এক্সাম্পল আমরা নিব হচ্ছে 300, 200 আমরা হচ্ছে ম্যানুয়ালি ডিফাইন করলাম কত আমাদের হাইট উইডথ হচ্ছে 300 বাই 200 ইয়া দেন আমাদের হচ্ছে যেই কাজটা করতে হবে
আমাদের হচ্ছে রিস্কেল করতে হবে। রিস্কেলিং ইউজিং স্কেল ফ্যাক্টর। আর এর মাধ্যমে কিন্তু আমরা হচ্ছে রিস্কেল মানে কতটা ছোট বড় করব, যা দ্যাট মিন্স এটাকে আমরা যদি এইভাবে বলি, জুম ইন আর হচ্ছে জুম আউট। এরপরে হচ্ছে স্কেল আপ, একটা ভেরিয়েবলের ভিতরে সিবি ডট রিসাইজ, এর ভিতরে আমাদের হচ্ছে কি দিব, ইমেজ পাথ, পাথটা দিব অ্যান্ড আমাদের হচ্ছে এখানে নান থাকবে, বাট কারণ এটার জন্য আমরা হচ্ছে স্কেল ফ্যাক্টর ডিফাইন করলাম 1.5, 1.5। তার মানে হচ্ছে হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যালি আমরা 1.5 বা 50% করে দিলাম। ইন্টারপোলেশন ইকুয়াল সিবি ডট ইন্টার ইন্টারলিনিয়ার। ওয়েল, এটা আমাদের, এর মাধ্যমে আমরা স্কেল আপ জুম ইন করব। তারপরে আছে স্কেল ডাউন, এর মধ্যে ইমেজের পাথটা দিলাম, এটাও সেম। আর এখানে জাস্ট আমরা ইন্টারলিনিয়ারের পরিবর্তে আমরা দিব হচ্ছে এরিয়া। তাহলে ইন্টারলিনিয়ার, ইন্টার এরিয়া, স্কেল ডাউন, স্কেল আপ, এর মাধ্যমে কি হবে, আমাদের জুম ইন হবে। আর এর মাধ্যমে আমাদের কি হবে, এর মাধ্যমে আমাদের হচ্ছে জুম আউট হবে। ওয়েল, নাও সি গাইস, এরপরে আমাদের হচ্ছে যেই কাজটা করতে হবে, আমাদের জাস্ট কনভার্ট করতে হবে বিজিআর টু আরজিবি ফরম্যাট। কনভার্ট বিজিআর টু আরজিবি। ওয়েল, প্রথমে আমরা কি করব, যে আমাদের অরিজিনাল ইমেজটাকে আমাদের কি করতে হবে, বিজিআর টু আরজিবি ফরম্যাটে আমরা কনভার্ট করব। এখানে ইমেজের পাথটা দিলাম অরিজিনালটা। এরপরে আমাদের স্কেল ডাউন অ্যান্ড স্কেল আপ, যেটা জুম ইন জুম আউট, এটাকেও আমরা ক্রমান্বয়ে ওয়েল, আমাদের ইমেজ স্কেল ডাউন স্কেল আপ, ওয়েল আমরা এটাকে বিজিআর টু আরজিবি ফরম্যাটে কনভার্ট করলাম। দেন আমরা যেই কাজটা করব, এটা হচ্ছে ডিসপ্লে দা ইমেজ। এখানে আমরা কি করব, পি ডট ফিগার দিব, জাস্ট আমার এইটাকে কপি পেস্ট করি। ওয়েল, ওয়ান টু, আর অরিজিনাল, দেন হচ্ছে আমাদের হবে স্কেল আপ, ইমেজ অ্যান্ড আমাদের
এইটা হবে আমাদের স্কেল ডাউন। ডাউন, স্কেল ডাউন। ওয়েল, নাও সি গাইস, আমরা যদি এটাকে রান করাই, cb2 ডট interlinear, cb2 has no attribute interlinear. Well, linear, cb2 dot interlinear, interpolation, interpolation equals cb dot interlinear. Well, interlinear. To use resize interlinear, interpolation, import cb2 dot as cv, import mat dot plt, inter area. Well, now see guys, first image is original, then the second image is scale up, and third image is scale down. Then আমরা আসলে এখানে যেই কাজটা করব সেটা হচ্ছে আমাদের এটাকে যদি কপি পেস্ট করি, মানে এটাকে আমরা রিসাইজ করব, জাস্ট এটাকে যদি বাদ দেই, আমাদের হচ্ছে এখানে জাস্ট দিতে হবে রিসাইজ ইমেজ, রিসাইজ ইমেজ অরিজিনাল, রিসাইজ ইমেজ 300, 200, 300 বাই 200। তাহলে আমরা যদি এটাকে যদি শো করাই, তাহলে এটা আমাদের একটা অরিজিনাল, একটা হচ্ছে রিসাইজ ইমেজটা। ওয়েল, তাহলে আমরা প্রথম ইমেজটাতে দেখতে পাচ্ছি যে অরিজিনাল ইমেজ, দ্বিতীয়টা আমরা 300 বাই 200-তে রিসাইজ করছি। আমরা যদি আহ, এটাকে যদি আমরা আরো একটু বড় করি, 400, 400 বাই যদি আমরা 400 বাই 150 নেই, আর রিসাইজ ইমেজ 2 দিলাম, এরপরে এটাকে আমাদের হচ্ছে বিজিআর টু আরজিবি ফরম্যাটে নিতে হবে। রিসাইজ ইমেজ, রিসাইজ ইমেজ 2, এখানে জাস্ট কপি পেস্ট করলাম, দেন আমাদের আর একটা রিসাইজ ইমেজ 2, এটা কত নিলাম আমরা, 400, 400 বাই 150। ওয়েল,
এখানে যদি আমরা 3 দেই, এরপরে আমরা দেখব যে আমাদের হচ্ছে ইমেজটা হচ্ছে আমাদের মতো করে রিসাইজ হয়েছে। এরপরে আমরা যদি এটাকে আরো যদি আমরা হচ্ছে দেখতে চাই, এভাবে আমরা ক্রমান্বয়ে ইমেজটাকে আমরা রিসাইজ করতে পারবো। তো এরপরে আমাদের যে কনসেপ্টটা আছে সেটা হচ্ছে ফ্লিপিং। ফ্লিপিং হচ্ছে is an image processing technique where an image is inverted either horizontal or vertical. তো আমরা আসলে ফ্লিপিং এর মাধ্যমে ইমেজটাকে আমরা হচ্ছে আমরা হরাইজন্টাল এবং ভার্টিক্যালি এটাকে মুভ করতে পারি বা এটাকে চেঞ্জ করতে পারি। তো যদি এই ইমেজটা দেখেন যে এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, যখন আমরা হরাইজন্টাল ফ্লিপ করলাম তখন এটা আমাদের কি হলো, এক্স এক্সিস বরাবর এটা হচ্ছে পরিবর্তন হইলো। যখন আমরা এটাকে ভার্টিক্যাল বরাবর করলাম দেখেন তখন আমাদের হচ্ছে ওয়াই এক্সিস বরাবর। যখন আমরা হচ্ছে ফ্লিপিং হরাইজন্টাল অ্যান্ড ভার্টিক্যাল বোথ এক্সিসে যখন আমরা করলাম তখন দেখেন গাইস যে এটা হচ্ছে ভার্টিক্যাল এবং হচ্ছে হরাইজন্টাল উভয়ই, মানে দুই পাশেই আমাদের এটা হচ্ছে বেসিক্যালি পরিবর্তনটা আসছে। তো আমাদের হচ্ছে ফ্লিপিং রিভার্স দ্য ইমেজ অ্যালং এ স্পেসিফাইড এক্সিস হরাইজন্টাল আর ভার্টিক্যাল। তার মানে যদি একদম সহজভাবে বলি, ফ্লিপিংটা হচ্ছে একটা ইমেজ প্রসেসিং টেকনিক যেটা ইমেজটাকে হরাইজন্টালি এবং ভার্টিক্যালি পরিবর্তন করে, এবং আমরা হচ্ছে বোথ হরাইজন্টাল এবং ভার্টিক্যাল উভয় আমরা হচ্ছে এটাকে পরিবর্তন করতে পারি। কিভাবে? cv2 ডট ফ্লিপ ইমেজ, তারপরে আমরা হচ্ছে লেফট রাইট করব নাকি হচ্ছে আপস অ্যান্ড ডাউন বা ভার্টিক্যাল কিংবা হচ্ছে বোথ এক্সিসে করব, সেটা আমাদের ডিফাইন করতে হবে। তো আমি শুরুতে যদি জাস্ট এই কোডটা কপি করি, দেন আমাদের কি করতে হবে, ফ্লিপিংটা হচ্ছে কি করতে হবে, ডিফারেন্ট টাইপ অফ ফ্লিপিং। তার মানে আমরা আসলে ফ্লিপিংটা কিভাবে করব, আমরা হরাইজন্টাল ফ্লিপিং করব নাকি ভার্টিক্যাল ফ্লিপিং করব নাকি হচ্ছে বোথ এক্সিসে করব, সেটা আমাদের এখানে হচ্ছে ডিফাইন করতে হবে। ওয়েল আমরা হচ্ছে হরাইজন্টাল ফ্লিপ ইকুয়াল সিবি ডট হরাইজন্টাল ফ্লিপ। এখানে আমাদের যে ইমেজ ইমেজ পাথ দিলাম, এরপরে আমাদের হচ্ছে 1। এটা আসলে আমাদের ফ্লিপিং হবে হচ্ছে লেফট টু হচ্ছে রাইট। লেফট টু রাইট দ্যাট মিন্স কি, এটা আমাদের আসলে হরাইজন্টালি আমাদের এটা ফ্লিপিং হবে। এরপরে আমরা সেম ভাবে আমরা এটাকে কি করব, ভার্টিক্যালি ফ্লিপিং করব, ভার্টিক্যাল ফ্লিপিং। আর আমরা চাইলে ভার্টিক্যাল অ্যান্ড হরাইজন্টাল বোথটাকে আমরা একসাথেই করতে পারি। এটা হচ্ছে টপ টু বটম, আর এইটা আমাদের হচ্ছে বোথ ডিরেকশন গাইস। ওয়েল আমরা যদি এটাকে এখন হচ্ছে কনভার্ট বিজিআর টু আর জিবি। ওয়েল আমাদের এখানে আহ, যেটা করতে হবে সেটা হচ্ছে এখান থেকে কপি করি সিবিটি ডট সিবিটি কালার, আর পর আমাদের যে ইমেজের পাথটা আছে জাস্ট এখানে দিলাম আমাদের অরিজিনাল যে ইমেজটা আছে ইমেজের পাথটা, এবং আমরা হরাইজন্টাল ভার্টিক্যাল বোথ এক্সিস এগুলোর জন্য আমরা এটা আছে বিজিআর টু আরজিবি ফরম্যাটে আমরা এটা কনভার্ট করব।
হরাইজন্টাল, দেন এটার নাম দিলাম আমরা ভার্টিক্যাল, দেন এটার নাম দিলাম আমরা হচ্ছে বোথ ডিরেকশন বা বোথ ফ্লিপ। ওয়েল, এইবার আমাদের হচ্ছে যেই কাজটা করতে হবে, আমাদের হচ্ছে ইমেজ, এখানে সেম কোডটায় আমরা কপি পেস্ট করব। ওয়েল, প্রথমে থাকবে আমাদের অরিজিনাল ইমেজ, দেন আমাদের থাকবে হচ্ছে হরাইজন্টাল, দেন আমাদের থাকবে ভার্টিক্যাল, এরপরে আমরা হচ্ছে বোথ। ওয়েল গাইস, যেহেতু আমরা এখানে 3 দিছি, তাহলে এখানে আমাদের 4 দিতে হবে, 4 4। ওয়েল, নাও সি গাইস, ফার্স্ট অফ অল প্রথম যে ইমেজটা আছে অরিজিনাল ইমেজ, দেন আমরা সরি আমরা হচ্ছে টাইটেলটা চেঞ্জ করি নাই, তো আমরা এখানে টাইটেলটা এখানে চেঞ্জ করে দিচ্ছি। টাইটেলটা হবে আমাদের হচ্ছে হরাইজন্টাল, হরাইজন্টাল ফ্লিপিং, দেন আমাদের এটা হবে ভার্টিক্যাল, ভার্টিক্যাল ফ্লিপিং, আর and the last one is both both direction. Well, আমাদের এখানে হচ্ছে অরিজিনাল ইমেজটা, তারপরে এটা হচ্ছে এখানে একটু প্রবলেম, বাট আমাদের অরিজিনাল ইমেজের মতোই শো করতেছে। তো এটাতে আমাদের, ও সরি, এখানে আমাদের হচ্ছে টপ টু বটম, তার মানে হচ্ছে আমাদের কি দিতে হবে, এখানে আমাদের 0 দিতে হবে, আর হচ্ছে বোথ ডিরেকশন যদি চাই তাহলে আমাদের এখানে মাইনাস দিতে হবে। আই হোপ, ইয়া, দ্যাটস গ্রেট। এটা হচ্ছে অরিজিনাল ইমেজ, আর এটা হচ্ছে আমাদের হচ্ছে হরাইজন্টাল। হরাইজন্টাল অ্যান্ড অরিজিনাল ইমেজ অলমোস্ট সিমিলার। দেন আমরা দেখতে পাচ্ছি এখানে ভার্টিক্যাল, আর আর হচ্ছে বোথ যে ডিরেকশন আছে, বোথ ডিরেকশনের ক্ষেত্রে আমরা হচ্ছে দেখতেছি যে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল দুইভাবেই কাজ হয়। তো এটা ছিল all about the discussion about flipping, and the next topic is just a translation and sharing. Translation or sharing is the process of moving the pixel of an image in the horizontal or vertical direction. তার মানে হচ্ছে হরাইজন্টাল এবং ভার্টিক্যাল ডিরেকশনে যে ইমেজের পিক্সেলগুলো আছে সেগুলো আসলে পরিবর্তন হয়। ইন দিস প্রসেস অল দ্য পিক্সেলস অফ দ্য ইমেজ আর শিফটিং টুগেদার। তার মানে হচ্ছে পিক্সেলগুলো আসলে একসাথেই এটা হচ্ছে শিফট হয়, অ্যান্ড বাট দ্যার ইন্টারনাল রিলেশনশিপস রিমেইন ইন্টারেক্ট, বাট কিন্তু তাদের ভিতরের যে ইন্টারনাল যে প্রসেসটা আছে গাইস, কিন্তু সেটা কিন্তু পরিবর্তন হয় না। এটাই দ্যাট মিনস হচ্ছে ট্রান্সলেশন। তো আমি এখানে যদি দেখি কি করছি, এখানে ফার্স্ট অফ অল লাইব্রেরি ইম্পোর্ট করছি, দেন আমি ইমেজটা শো করছি, ইমেজের যে ডিমেনশন আছে হাইট উইডথটা সেটা নিছি, দেন আমি হচ্ছে আহ, এখানে ট্রান্সলেশনের জন্য আমার হচ্ছে এক্স এক্সিসে 50, ওয়াই এক্সিসে হচ্ছে 30, এটা আমি হচ্ছে আগে ডিফাইন করছি। দেন ক্রিয়েট ট্রান্সলেশন মেট্রিক্স, যেটা np ডট ফ্লোট,
1,0, তারপরে আমি হচ্ছে এখানে টিএক্স এটার ভ্যালুটা অ্যাসাইন করছি 50, আর এখানে আছে 0,1, এখানে এটার ভ্যালু আছে 30। দেন আমি কি করছি, বিজিআর টু আরজিবিতে ট্রান্সলেশন ইমেজটা, এটা বেসিক্যালি র্যাপ অ্যাফাইন দিয়ে ট্রান্সলেশন পরিবর্তন করা। এর আগেও আমরা দেখছি কোথায় বলেন, এটা আমরা দেখছি রোটেশনের ক্ষেত্রে, র্যাপ অ্যাফাইন দিয়ে আমরা রোটেশন করতে পারি। এখানে আমাদের অরিজিনাল ইমেজ আছে, ট্রান্সলেশন ম্যাট্রিক্স আছে, হাইট উইড আছে, একদম একদম সিমিলার কোড অ্যান্ড সিম্পল। তো এরপরে আমরা হচ্ছে কি করলাম, অরিজিনাল ইমেজটাকে বিজিআর টু আরজিবিটি ফরম্যাটে কনভার্ট করলাম, অ্যান্ড ট্রান্সলেশন যে ইমেজটা আছে সেটাকেও বিজিআর টু আরজিবিতে কনভার্ট করলাম। দেন আমরা হচ্ছে ডিসপ্লে শো করলাম। যদি আমি কোডটা যদি রান করি, তাহলে দেখতে পারবেন যে এটা আমাদের অরিজিনাল ইমেজ, আর আফটার ট্রান্সলেশন আমাদের এই ইমেজটা এরকম দেখায়, কারণ আমাদের হচ্ছে ভার্টিক্যালি এবং হরাইজন্টালি ইমেজের পিক্সেলগুলো হচ্ছে, এটা হচ্ছে মুভিং হয়। ঠিক আছে, এরপরে আসলে দেখেন পুরো ইমেজের ফ্রেম হচ্ছে এটা, বাট আমরা দেখতে পাচ্ছি যে এখানে যে ভার্টিক্যালি অ্যান্ড হরাইজন্টালি মানে এক্স এক্সিস বরাবর এই জিনিসটাকে আমাদের জাস্ট পিক্সেলগুলো হচ্ছে আমাদের হচ্ছে এখানে যদি দেখি মুভিং হয়, দ্যাট ইজ কল্ড ট্রান্সলেশন অ্যান্ড শিফটিং। এরপরে হচ্ছে আমাদের যেটা ক্রপিং, ক্রপিংটা হচ্ছে আমাদের সবচেয়ে পরিচিত একটা জিনিস, কারণ আমরা সচরাচর ইমেজ ক্রপ করি ফোনে কিংবা ডেস্কটপে। তো ক্রপিংটা হচ্ছে, ক্রপিং ইজ দ্য প্রসেস অফ কাটিং আউট এ স্পেসিফিক পোর্শন অর এরিয়া অফ অ্যান ইমেজ। ইন দিস মেথড only a selected range of pixel is retained while the rest of the image is discarded. তার মানে হচ্ছে, যদি আমাদের এটা কি, আমাদের এটা হচ্ছে পুরোটাই হচ্ছে আমাদের অরিজিনাল ইমেজ, বাট আমাদের এই অরিজিনাল ইমেজের ভিতরে যেই রিজিয়নটা আসলে আমাদের নেসেসারি বা আমাদের রিকোয়ার, তখন আমরা কি করি, তখন অরিজিনাল ইমেজ থেকে আমরা ওই নির্দিষ্ট রিজিয়নের যে পিক্সেলগুলো আছে, ওই নির্দিষ্ট রিজিয়নের পিক্সেলগুলো নেই আর বাকিগুলোকে আমরা রিমুভ করি। জাস্ট এতটুকুই হচ্ছে ক্রপিংয়ের আমাদের হচ্ছে ডেফিনেশনটা। এরপরে আমরা যদি কোডটা দেখি, আমি কোডটা আগে লিখে রাখছি কারণ সময়ের কারণে আমার সেভ হবে। তো এরপরে আমি কি করলাম, যে আমার ইমেজটাকে লোড করলাম, এখানে ইম্পোর্ট লাইব্রেরি আছে cv2.sc, ইম্পোর্ট cv2 as cv matplotlib। এরপরে আসলে আমি কি করলাম, ক্রপ এরিয়াটা, মানে আমি আসলে কোন রিজিয়নটাকে ক্রপ করতে চাই। এখানে যে ইমেজটা আছে, আমি ইমেজের এখান থেকে এই জায়গাটা, তো এই জায়গাটা আসলে হাইট উইডথ বা গুলো কত, স্টার্টিং এবং এন্ডিং পয়েন্টটা কত, সেটা আমাদের ম্যানুয়ালি ডিফাইন করতে হবে। তো আমি ক্রপ যে রিজিয়নটা আছে সেটার স্টার্টিং এবং এন্ডিং যে ইটা আছে সেটা আমি হাইট উইডথটা আমি দিয়ে দিলাম, যেমন এটা হচ্ছে 50 to 200 আর হচ্ছে 100 to 30। এরপরে হচ্ছে আমরা দেখি যে এটাকে আমরা বিজিআর টু আরজিবিতে কনভার্ট করলাম, অরিজিনালটাকেও করলাম, যেটাকে ক্রপ করা যে ইমেজটা সেটাকেও আমরা বিজিআর টু আরজিবিতে কনভার্ট করলাম, দেন আমরা হচ্ছে ম্যাটপ্লটলিব দিয়ে শো করলাম। তো এটাকে যদি আমি একটু লোড করাই, দেখেন তো এখানে এটা আমাদের অরিজিনাল ইমেজ, বাট আমরা কি করছি, এই ইমেজের হচ্ছে জাস্ট এই অংশটা, এই অংশটা থেকে এইটুকু অংশটা আপনারা একটু ভালো করে লক্ষ্য করেন যে আমাদের যে হচ্ছে শিপটা আছে, এই শিপের দেখেন অর্ধেক অংশটা, ধরেন এই অংশটা আমাদের দরকার, তো এটা আমরা যে ম্যানুয়ালি হাইট উইডথটা ডিফাইন করছি, সো ওইভাবে আমাদের ইমেজটা ক্রপ হয়েছে। এরপরে এরপরে এটাকে আমরা আরেকভাবে করতে পারি, স্টার্টিং এন্ডিং মানে এইভাবে সেন্টার পোর্শনটাকে ফাইন্ড আউট করব, দেন আমরা হচ্ছে সেটাকে ক্রপ করব, তারপরে বিজিআর টু আরজিবিতে কনভার্ট করব, দেন আমরা ম্যাটপ্লট দিয়ে শো করব। এটার ক্ষেত্রে দেখেন আমাদের শিপের যে নিচের পাগুলা আছে সেগুলো আমাদের কেটে গেছে, তার মানে আমরা এই অংশটাকে সাকসেসফুলি ক্রপ করতে পারছি। এবং এই দিকে যে আমাদের একটা কুকুর ছানা দেখা যাচ্ছিল সেটা জাস্ট মাথাটা আসছে, এবং বাকিটা আসলে যে পিক্সেল ভ্যালুগুলো আছে সেই বাকি পিক্সেল ভ্যালুগুলো আসলে রিমুভ হয়েছে। তো এটা ছিল আসলে আমরা এইভাবে ইমেজটাকে ক্রপ করতে পারি। এরপরে আসলে দেখেন আমাদের যে নেক্সট টপিকটা গাইস, এরপর আমাদের নেক্সট টপিকটা হচ্ছে স্কেলিং বা হচ্ছে জুমিং। এখানে স্কেলিং অর জুমিং ইজ দ্য প্রসেস অফ চেঞ্জিং দ্য সাইজ অফ অ্যান ইমেজ। ইন দিস প্রসেস দ্য পিক্সেল অফ দ্য ইমেজ আর মেড লার্জার অর স্মলার, হুইচ
ইনক্রিজ অর ডিক্রিজ দ্য ওভারঅল সাইজ অফ দ্য ইমেজ। ওয়েল, তো এখন হচ্ছে দেখেন, তো গাইজ আমাদের একটা অরিজিনাল ইমেজ আছে। এখানে আমাদের একটা অরিজিনাল ইমেজ আছে। এই ইমেজটাকে আমরা হচ্ছে মানে কত পার্সেন্ট আমরা হচ্ছে জুম ইন করছি এবং জুম আউট করছি। তো জাস্ট এইটা আমাদের এখানে কি করতে হবে, জুম ইন স্কেল আপ বাই 50% যেটা 150%, জুম ইন সিবি ডট রিসাইজ করলাম, সিবি ডট রিসাইজ ইমেজ। আর নান মানে হচ্ছে আমরা এখানে কাস্টম বা ম্যানুয়ালি আমরা হচ্ছে হাইট উইডথ ডিফাইন করি নাই, আমরা কি করছি স্কেল ফ্যাক্টর দিছি। এরপরে ইন্টারপোলেশন সিবি ডট ইন্টারলিনিয়ার। তো সিবি ডট ইন্টারলিনিয়ার প্রিভিয়াস আমরা একটা কোড দেখছি। ইন্টারপোলেশনটা হচ্ছে একটা টেকনিক যেটা ইমেজকে পিক্সেলগুলা কিভাবে আসলে বড় করা হয় বা স্মুথ ভাবে কাজ করে। হ্যাঁ, তারপরে হচ্ছে দেখেন বড় বা ছোট করার কাজটা করে। আর ইন্টারপোলেশন সিবি ডট ইন্টার এরিয়া, আর এটা হচ্ছে ইন্টারলিনিয়ার। এই দুইটা হচ্ছে ডিফারেন্স। আর এখানে নান মিন্স আমরা ম্যানুয়ালি কোনো হাইট উইডথ দেই নেই, আমরা স্কেল ফ্যাক্টর দুইটার ক্ষেত্রে আমরা হচ্ছে আহ, এটা দিছি হচ্ছে 150% আর এটা হচ্ছে আমাদের 50%। এরপর আমরা কি করছি, এই জুম ইন জুম আউট বা অরিজিনাল ইমেজটাকে জাস্ট আমরা কি করছি, এখানে আমরা বিজিআর টু আরজিবি ফরম্যাটে কনভার্ট করছি, দেন আমরা এটাকে ম্যাটপ্লটলিব দিয়ে আমরা শো করছি। এই ছিল আমাদের হচ্ছে, যদি এটাকে একটু রান করাই তাহলে দেখবেন যে আমাদের এটা অরিজিনাল ইমেজ। আমাদের হচ্ছে জুম ইন হয়েছে আমাদের 150% অ্যান্ড জুম আউট হয়েছে। দেখেন গাইস, আমাদের অরিজিনাল ইমেজ যেটা আছে এটার চেয়ে জুম ইন যেটা আছে অলমোস্ট সিমিলার লাগতেছে, তবে একটু জুম হয়েছে এবং পিক্সেল ভ্যালুগুলা একটু তো চেঞ্জ হবে। আর যেটা জুম আউট আছে এটার ক্ষেত্রে আমাদের পিক্সেল ভ্যালুগুলা একটু পরিবর্তন হয়েছে, যেটা আমরা আসলে ভিজুয়ালি দেখতে পাচ্তেছি। এটাতে একটু পরিবর্তন হয়েছে। ওয়েল, আমাদের যে নেক্সট টপিকটা হচ্ছে আমাদের শেয়ারিং। শেয়ারিং ইজ এ ট্রান্সফরমেশন হোয়ার দ্য পিক্সেল অফ অ্যান ইমেজ শিফট রিলেটিভ টু each other create a kind of a slant or bias in the image shape. It generally act as an angular transformation. তো গাইস, এটাতে কি হয় দেখেন, তো শেয়ারিং একটা হচ্ছে ট্রান্সফরমেশন, একটা টেকনিক যেটা পিক্সেল ভ্যালুগুলো কি হয়, তো রিলেটিভ টু ইচ আদার একটা আরেকটার দিকে আসে পিক্সেল ভ্যালুগুলা। তো ক্রিয়েট এ কাইন্ড অফ স্ল্যান্ট অর বায়াস, মানে এখানে একটা বায়াস সৃষ্টি হয়। ওয়েল, যেটা আসলে তারপরে হচ্ছে যেটা আহ, এটা সাধারণত একটা কৌণিক কোণে এটা হচ্ছে ট্রান্সফর্ম হয় বা কৌণিক কোণ আকারে এটা একটা পরিবর্তন হয়। দ্য শেয়ারিং প্রসেস ইজ ইউজ টু চেঞ্জ দ্য শেপ অফ অ্যান ইমেজের শেপটা চেঞ্জ করার ক্ষেত্রে শেয়ারিং ইউজ করা হয়, such as turning a flat or straight image into a slanted or angled one, মানে অ্যাঙ্গুলার বা কৌণিক আকারে এটা পরিবর্তন হয়। আর এটা হচ্ছে ইট ইজ কমনলি ইউজড ইন গ্রাফিক ডিজাইন অর ভিজুয়াল ইফেক্ট হোয়ার এ ভিজুয়াল ডিস্টোরেশন ইজ অ্যাপ্লাইড টু অ্যাজ ইফ এ ক্রিয়েটিভ লুক, মানে এটা একটা গ্রাফিক ডিজাইনের ক্ষেত্রে এটা ব্যবহার করা হয় শেয়ারিংটা। যদি আমি কোডটা একটু এক্সপ্লেইন করি, ইমেজটাকে লোড করলাম, দেন আমি হচ্ছে রো কলাম বা হাইট উইডটাকে এখান থেকে নিলাম। তারপরে আমাদের শেয়ার ফ্যাক্টরটা আমরা হচ্ছে ডিফাইন করলাম 0.3। তারপরে হচ্ছে অ্যাফাইন ট্রান্সফরমেশন মেট্রিক যেটা আছে এক্স ডিরেকশন বা সেটাতে হচ্ছে এনপি ইকুয়াল ফ্লোট 32 আর হচ্ছে 1 দিলাম। শেয়ার ফ্যাক্টর 1.3 ডিফাইন করা আছে। ওয়েল, এরপরে আমাদের কি আছে, অ্যাপ্লাই শেয়ারিং ইউজিং র্যাপ অ্যাফাইন। শেয়ারিং ইমেজ হচ্ছে র্যাপ অ্যাফাইনের মাধ্যমে আমরা এটাকে হচ্ছে এখানে অরিজিনাল ইমেজটা দিলাম, তারপরে হচ্ছে এখানে অ্যাফাইন ট্রান্সফরমেশন ম্যাট্রিক্সটা পাস করলাম, তারপরে আমাদের হচ্ছে কলাম প্লাস শেয়ার ফ্যাক্টর ইনটু রো কমা রো। আর এটার মাধ্যমে আমরা কি করলাম, যে আমাদের হচ্ছে শেয়ারিংটা হচ্ছে র্যাপ অ্যাফাইনের মাধ্যমে আমরা শেয়ারিংটা অ্যাপ্লাই করলাম। এখানে র্যাপ অ্যাফাইন কোনটা আপনারা আহ, একটু খেয়াল করেন যে এখানে র্যাপ অ্যাফাইন হচ্ছে যে এম এম যে ভ্যালুটা এখানে আমরা রাখছি এনপি ডট ফ্লোট 32-তে,
ম্যাট্রিক্সটা, সেখানে আমরা এখানে পাস করছি। দেন আমরা হচ্ছে অরিজিনালটাকেও আমরা হচ্ছে বিজিআর টু আরজিবিতে কনভার্ট করছি। আর হচ্ছে যে শেয়ার যে আরজিবিটা আছে সেটাকেও আমরা বিজিআর টু আরজিবিতে কনভার্ট করলাম। দেন আমরা ম্যাটপ্লটলিব দিয়ে এটাকে শো করলাম। ওয়েল, যদি আমরা কোডটা রান করি, দেখেন এখানে অরিজিনাল ইমেজ আর এখানে শেয়ার ফ্যাক্টর 1.3 দিছি। এখানে আমাদের যে শেয়ারিংটা আছে পিক্সেল ভ্যালুগুলা দেখেন এখান থেকে এদিকে আসছে, আবার এই অংশটা এদিকে এদিকে একটু মুভ হয়েছে। তো এটা হচ্ছে শেয়ার ফ্যাক্টর। যদি আমরা এখান থেকে 1.2 দেই, তো দেখি এখানে কি পরিবর্তন। ওয়েল, তো আমরা শেয়ার ফ্যাক্টর 2 দিছি, তার মানে আমাদের যে পিক্সেল যে ভ্যালুগুলা আছে একটু হচ্ছে এই স্পেসটা কম। ঠিক আছে, তার মানে আমাদের পিক্সেল ভ্যালুগুলা কি হয়, একটা আরেকটার দিকে আসলে শিফট করে। তো এটা আসলে কৌণিক কোণে আহ, পরিবর্তন হয়। যেমন এখানে দেখেন এটা একটা 90 ডিগ্রি অ্যাঙ্গেলের মতো, বা কৌণিক কোণে এটা আসলে পরিবর্তন হয়। তো থ্যাংক ইউ সো মাচ গাইস, দিস ইজ অল অ্যাবাউট image augmentation technique end to end. If you like this video, please like, comment and share. Thank you so much.